আমার সুন্নি জনতা ভাইয়েরা, ও নবীর প্রেমিকরা, একটু গভীর মনোযোগ দাও রে বাবা। আমার নবী কেমন নবী রে? আমার নবীকে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কত হাজার বছর, কত কোটি বছর আগে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কয় রে হাদিসে কুরসির মধ্যে, লাউলা কালামা খলাকতুল আফলাক, আমার নবীকে না বানাইলে আমি কিছুই বানাইতাম। আমার আল্লাহ অন্য আয়াতে আতাওয়া হাদিসে কুরসির মধ্যে আমার আল্লাহ বলে, আউয়ালু মা খলাকাল্লাহি নূর, আমার নবীর নূর না বানাইলে আমি কিছুই বানাইতাম। আমার আল্লাহ কোরআনে কয়, কোরআন দিয়ে দলিল দিচ্ছি, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আমার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল তোমাদের জন্য নূর, আলো। নূর অর্থ কি? আলো। ও বাবা, যেই কিতাব, এই কিতাব তোমাদের জন্য নূর, আলো। আমার আল্লাহর জিবরাইল ফেরেশতা নবীকে বলে, আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কত হাজার বছর আমি জানতে চাই। আমার বাইরারি জিবরাইলকে আমার নবী প্রশ্ন করে, ও ভাই জিবরাইল রে, ও জিবরাইল, তোমার কত হাজার বছর আমি জানতে চাই, তোমার কত বছর আমি জানতে চাই। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, গভীর মনোযোগ, কথা বলবেন না, কথা বন্ধ, গভীর মনোযোগ। বন্ধুরে আমার, আজকে যে আমরা নবী চিনি না, নবী চিনার কিছু উপায় আপনাদেরকে আমি দিয়ে যাই। আমার বাইরা রে, জিবরাইলকে আমার নবী বলে, জিবরাইল তোমার কত বছর? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, ও দয়ার নবী, আমার কত হাজার বছর আমি জানি না, তবে একটা জিনিস আমি জানি গো রাসূল। নবী গো, আমি যখন দুনিয়ার জমিনে আসলাম, আমি আকাশের মধ্যে একটা নূরের তারকা উদিত হইতে দেখতাম। এই ঘটনাটা আমার লেখা না, তাফসিরে কাবীরের মধ্যে এসেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, চট্টগ্রাম যারা গিয়েছেন, আমাদের একটা মাদ্রাসা আছে, জামিয়া সুন্নিয়া আহমদিয়া কামিল মাদ্রাসা। ওই কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস ওসমান গনি হুজুর একটা কিতাব লিখেছে, 12 মাসের আমল। ওই আমলের মধ্যে আল্লামা তাফসিরে কাবীরের মধ্যে এসেছে, আমার ভাইরা রে, জিবরাইলকে যখন নবীজি প্রশ্ন করলো, জিবরাইল তোমার কত বছর আমি জানতে চাই। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর। আমি যখন পৃথিবীর নবমণ্ডল যখন আমি ঘুরতাম, আমি একটা নূরের তারকা উদিত হইতে দেখতাম। কবে কেমনে দেখতাম? আমার নবী কয়, কিভাবে দেখলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার উদিত হইতো 70,000 বছর পর এরকম ভাবে উদিত হইত। আমার নবী কয়, জিবরাইল কয়বার তুমি এইভাবে দেখছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি কম একবার আর দুইবার দেখি নাই গো নবী, আমি 72,000 বার ওই নূরের তারকা উদিত হইতে দেখেছি। আমার নবী কয়, রে জিবরাইল, ওই নূরের তারকাটা হইলাম আমি, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বাজান রে আমার, ও
ও মাগো, জিবরাইলকে বলে, জিবরাইল কেমন দেখলা ওই নূরের তারকাটা? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নূরের তারকাটা এত সুন্দর, এত উজ্জ্বল, এত আলো, ওই নূরের তারকাটার মতো আর এই পৃথিবীর জমিনে কোনো তারকা নাই। আমার আল্লাহ কোরআনে কয় রে, ইন্না আরসালনাকা বিল হাক্কি, ইন্না আরসালনাকা বিল হাক্কি শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ বলে, অন্য আয়াতে বলে ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আমার নবী হইল সত্য সুসংবাদদাতা, আমার নবী হইল সত্য সুসংবাদদাতা বাণী নবী। আমার নবী সত্য, আমার নবী সত্য, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, অন্য জায়গায় আমার আল্লাহ বলে ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আমার ভাইয়েরা, শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমার নবী হইল নূর, আমার নবী হইল আলো। আপনাদের এই গ্রামের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ বাড়ি আছে মাদারীপুর জেলায়। আমার ভাইয়েরা, এই মাদারীপুর জেলার একটা ঘরের মধ্যে যদি মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়, আর ওই মোমবাতিটা থেকে যদি এই পুরা মাদারীপুরের সমস্ত বাড়িতে যদি আলো নেয়, কিন্তু ওই মাদারীপুরের ওই ঘরের বাতির থেকে আলো শেষ হবে না, ঠিক কিনা? আমার নবী হইল সেরাক, আমার নবী হইল বাতি। এই জন্য আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন নূর করে পাঠাইছেন। আমার আল্লাহ আমার নবীকে বোম ফুটানোর জন্য পাঠায় নাই, মুম্বাইরা ইসলাম পয়দা করার জন্য পাঠায় নাই, মানুষ মাইরা ইসলাম জিন্দা করার জন্য পাঠায় নাই, গুলি কইরা ইসলাম জিন্দা করার জন্য পাঠায় নাই, হত্যা কইরা ইসলাম জিন্দা করার জন্য পাঠায় নাই। আমার আল্লাহ আমার নবীকে পাঠাইছে মানবিয়ার শুরুতে। হাকিকতে আমার নবী নূরে মুহাম্মদী, জোরে কোন সুবহানাল্লাহ। হাকিকতে আমার নবী নূর। আমার ভাইয়েরা রে, মানবের আকৃতিতে আমার নবীকে কেন পাঠাইছে? একদল নবীকে আকৃতি কয় মানুষ, নবী আমার মতো মানুষ। আমি তোমাদের কাছে প্রশ্ন করি, নবী যদি আমার মতো মানুষ হয়, তোমার পেরসাব মোবারক না ফাক? আমার নবীর পেরসাব মোবারক ফাক, ঠিক কিনা? তোমার থুতু মোবারক না পাক, আমার নবীর থুতু মোবারক পাক। আমার নবীর পেরসাব মোবারক উম্মে আইমান, নবীজির মা আমেনার দাসী উম্মে আইমান প্রসাব পান কইরা জান্নাত ওয়াজিব কইরা নিছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীর রক্ত মোবারক পান কইরা রে বাবা জান্নাত ওয়াজিব কইরা নিছে। সাহাবীরা আমার নবীর ঘামগুলিকে মেশক হিসাবে ব্যবহার করছে, কিন্তু তুমি আমার নবীকে কিভাবে মাটির বলো? ও বাবা রে, আমার নবী আসলেই কিন্তু মাটির মানুষ না, আমার নবী হাকিকতে নূর, বাশারিয়াতে মানুষ। কথা কয় না? ও বাবা, ওই মায়ার নবী, রহমতের নবী, দয়ার নবী আমার আল্লাহ পাঠাইলেন। আমার আল্লাহ পাঠাইয়া কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমার আল্লাহ অর্ডার করলেন। আমার নবী সর্বপ্রথম কালেমার দাওয়াত দিল। কালেমার দাওয়াত দিতে গিয়ে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবী আবু জেহেলকে কালেমার দাওয়াত দিতে গেল। যাওয়ার পরে আবু জেহেল কয়, মুহাম্মদ তুই যদি সত্য নবী হইয়া থাকস, তুই যদি আজকে একটা মুজিজা দেখাইতে পারস, তাহলে আমি কালেমা পরে মুসলমান হব। বলে কি মুজিজা? তুই যদি তোর শাহাদাতের আঙ্গুল দিয়ে চন্দ্রটা টুকরা করে দিতে পারস, তাহলে আমি তোর কাছে কালেমা পরে মুসলমান হব। ও বাবা রে, বন্ধু রে, আমার বাজান রে, আমার মা গো, কেমন নবীর উম্মত হইছ গো মা। ও যুবক বাবারা রে, ও দিয়াপাড়ার সুন্নি জনতা মায়েরা, নবীর আশিকেরা রে, আমরা কোন নবীর উম্মত হইলাম একটু চিন্তা কইরা দেখো। আমার নবী যখন আঙ্গুলটা ইশারা করলো, আঙ্গুলটা ইশারা করার পরে সঙ্গে সঙ্গে চন্দ্রটা আমার আল্লাহ দুই খণ্ডিত কইরা দিল। আবু জেহেল ডাক দিয়া কয়, কাফির কুফারে বেঈমানে কয় আমার নবী জাদু জানে, নাউজুবিল্লাহ।
আমার নবীর চোখের পানি গুলি টমটম কইরা পইরা গেল। ও বন্ধু, ও বাজান রে আমার, একটু গভীর মনোযোগ দাও রে বাবা। এবার আমার আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল ওহি নিয়া যাও, যাও রে, আমার হাবিব কান্দে, আমি সইতে পারি না। কেননা আমার হাবিবকে না বানাইলে আমি আরশ বানাইতাম না, জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, খোদার খোদাই কিছুই বানাইতাম না। আমি আল্লাহ সব কিছু আমার হাবিবের খাতিরে বানাইলাম। যারে জিবরাইল ওহিনী আমার নবীর দরবারে চইরা যা, আমার নবীকে কান্না বন্ধ করতে কর, আর আয়াত নাজিল কইরা দে। আমার আল্লাহ সূরা বাকারার প্রথম দিকে আমার আল্লাহ আয়াত নাজিল কইরা দিলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলে, জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আবু জেহেলের কলবের মধ্যে, অন্তরের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিলাম। শুধু আবু জেহেল না, এই সমস্ত কাফেরদের অন্তরের মধ্যে, ও আলা আবসারিহিম, চন্দ্রের মধ্যে, তাদের চক্ষুর মধ্যে, ও আলা আবসার, ও আলা সামিইহিম, তাদের চক্ষুর মধ্যে, ও আলা আবসার, তাদের কর্ণের মধ্যে, অন্তরের মধ্যে, কুলুবের মধ্যে যারা এই সমস্ত তাদের পন্থী আছে, তাদের অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিলাম। তারা কোনোদিনও ঈমানওয়ালা হতে পারবে? ভাইরা আমার, ও বাবা, একটু গভীর মনোযোগ দাও। আমি অল্প কিছুক্ষণের মধ্যে তোমাদের সামনে নিয়ে মোনাজাত করবো রে বাবা। কিন্তু আমার নবীকে আবু জেহেল চিনল না রে, সাইবা চিনল না, আমার ভাইরা আবু লাহাব চিনল না। আমার নবীকে আবু তালেব চিনল, যে আবু তালেবের জন্য আমার নবী জেল কাটলো, যে আবু তালেব আমার নবীকে কালে নিল, কাহে নিল, বুকে ধারণ করলো, হাতও নিল, কপালের মধ্যে চুমা খাইল। কিন্তু তোমাদের কাছে এই প্রশ্নটা কেন? তুমি মনে করতেছ তুমি নামাজ পড়ো, তুমি ইমানদার হয়ে গেছ, তুমি মনে করতেছ তুমি রোজা রাখো, তুমি ইমানদার হয়ে গেছ। না 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 না, আমার ভাইরা গভীর মনোযোগ। আবু তালেব আমার নবীকে কত ভালোবাসছে, কোলে নিছে, কাহে নিছে, আমার বুকের মধ্যে নিচে চুমা দিয়েছে। কিন্তু তারপরও আবু তালেব জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই। কেন পারে নাই? ওই যে আমার নবীর উপরে ঈমান আনয়ন করে নাই। কিন্তু আমার আল্লাহ কয়, আমার হাবিবকে ভালোবাসার কারণে, আমার হাবিবকে হাত দিয়া ধরার কারণে, মুখ দিয়া চুমা দেওয়ার কারণে, কোলে কাহে নেওয়ার কারণে আমি আল্লাহ আবু জেহেলের সব জায়গায় শাস্তি দিব না। জাহান্নামের মধ্যে দুইটা জুতা গরম করে আবু জেহেলের, আবু তালেবের পায়ের তালুর মধ্যে পরাইয়া দিবে। এইবার আসেন রে বন্ধু বাজান, কিন্তু ভালোবাসছে ঠিক, ভালোবাসছে ঠিক, কিন্তু সব করছে ঈমান আনে নাই আমার নবীর উপরে। এই জন্য আমার নবীকে ঈমান আনতে হবে। আলালা ইমালা মুহাব্বাতালাহু, আলালা ইমালা মুহাব্বাতালাহু। যার অন্তরে নবীর মুহাব্বত নাই, তার ঈমান বলতে কিছুই নাই।